53 বছর আল্লাহ রাসূল মক্কা শরীফে জীবনযাপন করেছেন, অবস্থান করেছেন। যেহেতু 40 বছর পর্যন্ত তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ আসেনি, নির্দেশনা আসেনি, তাই 40 বছরের জীবনের ইতিহাসের সাথে ইসলামী বিধিবিধানের কোনো সম্পর্ক নেই। বরং রাসূলের জীবনের প্রথম 40 বছরের জীবন ইতিহাসটা উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না, নবীর জন্য নবুয়তের দলিল ছিল। এই দুইটা কথা বড় তাৎপর্যবহ। ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের পবিত্র জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না, নবীর জন্য নবুয়তের দলিল ছিল। অর্থাৎ 40 বছরের জীবন ইতিহাসে আল্লাহ অজস্র ঘটনা ঘটিয়েছেন নবীর দ্বারা, নবীর মাধ্যমে, যেসব ঘটনা সুস্পষ্টভাবে জগৎবাসীর সামনে প্রমাণ করে যে এইটা তিনি যে নবী, এই কথা দলিল। এর নাম হলো নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরের জীবন ইতিহাস ছিল নবীর জন্য নবুয়তের দলিল। যেমন এর একটি ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম ছিল আমেনা। কিন্তু বিশেষ অবস্থার প্রেক্ষিতে আমেনা নিজে তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাননি। শিশু মুহাম্মদকে দুধ পান করাবার জন্য দুধ মা হালিমাকে ধার্য করেছিলেন। রাসূলের গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা, আর দুধ পানকারিণী মায়ের নাম ছিল দুধ মা হালিমা। আপনারা বলুন তো, হালিমার নিজের কোন সন্তান জন্ম না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন? অবশ্যই না। হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছিল, তাই হালিমা নিজের শিশুকেও দুধ পান করাতেন, আমেনার শিশুকেও দুধ পান। এমত অবস্থায় হালিমার দুধ পানকারী শিশু কজন হলেন? 2 জন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পানকারী শিশু থাকা অবস্থায় দুধ মা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ আপন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। একটা কুলের শিশু এক স্তনের দুধ নিজে পান করে, আরেক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দেয়। দ্বিতীয় স্তনের দুধ নিজে কখনো পান করে না। এটা কি নবী ছাড়া আর কোন মানুষের পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এইটাকে বলে নবীর জন্য নবুয়তের দলিল। কার জন্য কিসের দলিল? এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। এই ঘটনা অনুসরণ অনুকরণ করার ক্ষমতাও কোন উম্মতের নাই, কোন উম্মতের প্রতি এই ঘটনা অনুসরণের নির্দেশও নেই। সুতরাং ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের। একটি মাত্র উদাহরণ দিলাম, ছোট্ট। এইভাবে জন্ম থেকে কুরআন নাযিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ 40টি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর দ্বারা এমন অজস্র ঘটনা ঘটিয়েছেন, যেগুলির প্রত্যেকটি ঘটনা প্রমাণ করে এইগুলি অনুসরণ অনুকরণ করার ক্ষমতা কোনো উম্মতের নাই। এগুলি নবীর দ্বারা আল্লাহ কেন করাইলেন? উম্মতে অনুকরণ করার জন্য নয়, এইগুলি আল্লাহ করাইছেন উম্মত এই কথা জানার জন্য, বোঝার জন্য যে ঘটনাগুলি তোমাদের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল। তাই পবিত্র জিন্দেগির প্রথম 40 বছর চলে গেল নবীর জন্য করার কাজে। এজন্য প্রথম 40 বছরের জীবন ইতিহাসের কোন ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। যখন
থেকে কুরআন নাযিল শুরু হলো তখন থেকে নবীর জীবনের বিভিন্ন অংশের অনুসরণ অনুকরণ করা উম্মতের জন্য অবধারিত করে দেওয়া। এই জন্য নবীর 63 বছরের জীবন ইতিহাসের একাংশ উম্মতের জন্য শরীয়তের দলিল, আর একাংশ নবীর জন্য নবুয়তের দলিল। 63 বছরের জীবন ইতিহাসের একাংশ হলো উম্মতের জন্য শরীয়তের দলিল, আর একাংশ হলো নবীর জন্য নবুয়তের দলিল। বুঝে রাখতে বলুন তো, শিশুকালের দুধ পানের ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল, নবীর জন্য নবুয়তের দলিল। নবীর জন্য নবুয়তের 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন আল্লাহ 5 বেলা নামাজ ফরজ করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 5 বেলা নামাজ পড়তে লাগলেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরাও আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। 5 বেলার নামাজ নবী নিজেও পড়েছেন 40 বছর পূর্ণ হওয়ার আগে, না পরে 5 বেলার নামাজ নবী নিজেও পড়েছেন, উম্মতকেও তার অনুসরণে নামাজ পড়তে বলেছেন। সুতরাং নবীরে 5 বেলার নামাজ পড়েছেন, কিভাবে পড়েছেন, এই সবগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের। কাজেই ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে আরো 13 বছর ছিলেন, এই 13 বছরের জীবন ইতিহাসকে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 13 বছর মক্কায় অবস্থানকালীন জীবন ইতিহাসকে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। এই 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূল কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত উপযোগিতা, আপনারা কি মনে করেন যোগ্য নাগরিক ছাড়াই দেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব? উপযুক্ত নাগরিক তৈরি না করে দেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই 13 বছরের মক্কি জিন্দেগিতে যেহেতু দেশ চালাবার মতো উপযোগী নাগরিক ছিল না, তাই শুধু দেশ চালাবার মতো উপযুক্ত নাগরিক তৈরি করেছেন রাসূল 13 বছরের মক্কি জিন্দেগিতে। 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূল কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। কেন? রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো যোগ্য নাগরিক সেখানে ছিল না। তারপর 53 বছর বয়সে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেটি ছিল ইসলামী রাষ্ট্র। কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটি লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ওই সংবিধানটাকে মদিনা সনদ। সংবিধানটা ইতিহাসে পাঠায় কি নাম? মদিনা সনদ। এই মদিনা সনদের বিভিন্ন ধারা উপধারা দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি। মদিনা সনদের বিভিন্ন ধারা উপধারা শুধু ঈমান রক্ষার জন্য ঐক্যের মূলনীতি, না দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি? দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ ঈমান রক্ষার জন্য মুসলমানদের ঐক্যের মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদে দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন। এবার বুঝে থাকতে একটু দয়া করে বলুন, ঈমান রক্ষার জন্য ঐক্যের মূলনীতি রয়েছে কোন সূরার কত নম্বর আয়াতে? আলে ইমরানের 103 নম্বর আয়াত। দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি রয়েছে মদিনা সনদে। দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি রয়েছে মদিনা সনদে।
এখানে আনুষঙ্গিক ভাবে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হলো আজকাল অনেককেই মুখে মুখে বলতে শোনা যায় রাসূল মোদের আদর্শ। এটা একটা পরম সত্য কথা, এর চেয়ে মহাসত্য কোনো কথা হতে পারে না, এর চেয়ে বড় সত্য কোনো কথা হতে পারে না। রাসূল মোদের আদর্শ এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন, শুধু নামাজ পড়ার জন্য রাসূল মোদের আদর্শ, শুধু রোজা রাখার জন্য রাসূল মোদের আদর্শ, শুধু বিয়ে করার জন্য রাসূল মোদের আদর্শ, শুধু মিষ্টি খাওয়ার জন্য রাসূল মোদের আদর্শ, শুধু কোরআন তেলাওয়াতের জন্য রাসূল মোদের আদর্শ, না দেশ শাসনের জন্য রাসূল মোদের আদর্শ। যারা দেশ শাসনের জন্য রাসূলকে আদর্শ বিশ্বাস করে না, বলাও পারে না, হায়া লজ্জা থাকলে বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল শুধু আদর্শ না, সর্বোত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ। এর সমতুল্য আদর্শ জগতের আর কোথাও হবে দূরের কথা, এর কাছাকাছি আদর্শ জগতের আর কোথাও না। আপনাদের মনে হয় রাসূল শুধু ব্যক্তি জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন, রাসূল শুধু পারিবারিক জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন, রাসূল শুধু সামাজিক জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন, রাসূল শুধু অর্থনৈতিক জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন, রাসূল শুধু সামরিক জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন, রাসূল শুধু রাষ্ট্রীয় জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন, না আন্তর্জাতিক জীবনের জন্য। এখন কেউ যদি ব্যক্তি জীবনের জন্য রাসূলকে আদর্শ মানে, রাষ্ট্র জীবনে রাসূলকে আদর্শ মানে না, তাহলে তার গ্লাসের মধ্যে 1 কাপ দুধ আছে আর 1 কাপ পেশাব আছে। তার গ্লাসে 1 কাপ দুধ আছে আর 1 কাপ পেশাব। আপনারাই বলুন, একটা গ্লাসের মধ্যে 1টা কাপ দুধ দেওয়ার পরে আরো করে দুধটা কি পান করার যোগ্য থাকে? সুতরাং যারা ব্যক্তি জীবনের জন্য রাসূলকে আদর্শ মানে, রাষ্ট্র জীবনের জন্য রাসূলকে আদর্শ মানে না, এরা ব্যক্তি জীবনে রাসূলকে আদর্শ মানার আধা পয়সা মূল্য থাকে না। এটা হলো রাসূল যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান তৈরি করেছিলেন। এই আলোচনার প্রাসঙ্গিক কথা, এই আলোচনার প্রাসঙ্গিক কথা। আল্লাহ কোরআনে রাসূলকে শুধু আমাদের ব্যক্তি জীবনের জন্য আদর্শ বলেননি, আল্লাহ কোরআনে রাসূলকে শুধু আমাদের পারিবারিক জীবনের জন্য আদর্শ বলেননি, আল্লাহ কোরআনে রাসূলকে শুধু আমাদের সামাজিক জীবনের জন্য আদর্শ বলেননি। রাসূল ব্যক্তি জীবনের জন্য আদর্শ, পারিবারিক জীবনের জন্য আদর্শ, সামাজিক জীবনের জন্য আদর্শ, রাসূল রাষ্ট্র জীবনের জন্য আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ 10টি বছরের ভিতরে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সেই সংবিধানের নাম মদিনা। কাজেই দেশ রক্ষার ঐক্য হবে মদিনা সনদের। মদিনা সনদে শুধু মুসলমানদের, এই দেশে মুসলমানদের বসবাসের ব্যবস্থা ছিল না। মদিনা সনদে
ইসলামী রাষ্ট্রে মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদের বসবাসের নীতি বিদ্যমান ছিল। রাসূলের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে শুধু মুসলমানদের বসবাসের ব্যবস্থা ছিল না, অমুসলমানদেরও। অমুসলমানদের কিভাবে দেখুন, সেই মদিনা সনদের একটি ধারায় উল্লেখ ছিল, এই রাষ্ট্রের বসবাসকারী মুসলমানদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন। তেমনি ভাবে এই রাষ্ট্রের ভিতরে বসবাসকারী অমুসলিমরাও তাদের ধর্ম পালনে স্বাধীন। মদিনা সনদের একটা ধারা, মদিনা সনদের একটা ধারা এই ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে মুসলমানেরা যেমন ভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন, তেমনি ভাবে অমুসলমানেরাও আপন আপন ধর্ম পালনে স্বাধীন। যে মদিনা সনদের একটা ধারা ছিল। সুতরাং এই দেশের বাসিন্দা মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের নাগরিক হিসাবে সবাই এক দল। এই দেশের সমস্ত বাসিন্দা মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত বাসিন্দা এক দল। ধর্মীয় ভাবে এক দল না রাষ্ট্রীয় ভাবে এক দল, এই কথাটা বোঝা দরকার। এখানে কি ইমান রক্ষার ঐক্যের রূপরেখা বর্ণনা করা হচ্ছে না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা? এটা হলো দেশ রক্ষার ঐক্যের রূপরেখা। রাসূল যেটা সংবিধান রচনা করলেন দেশ পরিচালনার জন্য, সংবিধানের এই ধারাটা যে এই দেশের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, এই ধারাটা কোরআনের সাথে মিল রাখে না গরমিল, সেটাও বোঝা দরকার। সেটা বুঝলে পরেই বুঝে আসবে মুসলমানের শাসিত কোন দেশের সংবিধান প্রস্তুত করার নীতিমালা কি। আজকাল অনেকের সংবিধান, মুসলমান শাসিত দেশের সংবিধান তৈরি করার আদর্শও জানে না, মূলনীতিও জানে না। গুড়ার ডিম তিনি একজন সংবিধান বিশেষজ্ঞ। মুসলমান শাসিত দেশের সংবিধানের আদর্শ এবং মূলনীতি আছে, জানে না গুড়ার ডিম, অথচ তাকে উপাধি দেওয়া হয় সংবিধান বিশেষজ্ঞ। আমি বলি বিশেষভাবে অজ্ঞ। মুসলমান শাসিত দেশের সংবিধানের আদর্শ মূলনীতি বোঝার জন্য এখানে আমাদের দেখতে হবে আল্লাহ রাসূল যে একটা সংবিধান রচনা করলেন, একটা ধারা রাখলেন যে এই দেশের সমস্ত নাগরিকরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা কোরআনের সাথে মিল না গরমিল আগে আমরা দেখব, তারপরে এই সংবিধান থেকে আমরা মূলনীতি গ্রহণ করব। মুসলিম শাসিত দেশের সংবিধানের আদর্শ এবং মূলনীতি কি হতে হবে। এমরবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই থাকবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন ধর্ম পালনে স্বাধীন। ঐতিহাসিক মদিনা সনদে রাসূল ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সুতরাং রাসূলের রচিত সংবিধান আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ? এই সামঞ্জস্যটাই হলো মুসলিম শাসিত দেশের সংবিধানের মূলনীতি। এই সামঞ্জস্যটাই হইল মুসলিম শাসিত দেশের সংবিধানের মূলনীতি। তুমি সংবিধান ইচ্ছা মতো বানাও, সংবিধানের কোন দ্বারা উপদ্বারা যেন কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়। কোরআন কিংবা মূলনীতি জানে না, সংবিধান বানায় আর সংবিধান, আর এই সংবিধান 2 দিন আগে একবার পাল্টায়, 2 দিন পরে আবার উল্টায়।
ঘটনা কি? তিনি সংবিধানের বিশেষ অজ্ঞ, সংবিধানের বিশেষ অজ্ঞ। কুরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ নামের সংবিধানের কথায় মিল ডাকর মিল। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? মুসলিম শাসিত দেশের সংবিধান এর কোন ধারা উপধারা কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। দেশটা যদি মুসলমান শাসিত হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক যদি মুসলমান হয়, এই দেশের সংবিধানের কোন ধারা উপধারা হতে পারবে না। তাহলে তো ধারা উপধারা সব কোরআনে আছে, সংবিধান আলাদাভাবে বানানি কি দরকার? এমন একটা প্রশ্ন এখানে থাকতে পারে। এই প্রশ্নের জবাব হলো সাংবিধানিক পদ্ধতিতে নাজিল হয়, কোরআন ভিন্ন পদ্ধতিতে নাজিল হয়। সেখানে সরকারের কাছে জনগণের অধিকারগুলি বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকার আছে অনেকগুলি, সেই এই অধিকারগুলি কোরআনের মধ্যে সাংবিধানিক পদ্ধতিতে ধারাবাহিকভাবে ABC ক খ গ ঘ বলে উল্লেখ করা হয়নি, বিক্ষিপ্তভাবে বর্ণিত। কোরআনের গতিতে নাজিল হয়, সংবিধানের গতিতে রচিত। এই জন্য কোরআনের যেখানে যেখানে সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকারগুলি আছে, সেগুলি খুঁজে নিয়ে সংবিধানে একত্রে সিরিয়াল করা হয়। এই হল কোরআনের বিবরণে আর সংবিধানের বর্ণনার ধারায় ব্যবহার। খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি। আপনারা সকলেরই জানা থাকার কথা, অন্তত যারা নামাজ পড়েন, নামাজের মধ্যে 13টি ফরজ আছে। এই কথাটা যদি কোনো ফিকহের কিতাবে লেখা থাকে, তাহলে এই সিরিয়ালে লেখা থাকবে নামাজের ফরজ 13টি। 1 নম্বরে ও এই, 2 নম্বরে এই, 3 নম্বরে এই, 4 নম্বরে এই, 5 নম্বরে এই, 6 নম্বরে এই। দিল ফিকহের কিতাবের বিন্যাসের ধারা। কিন্তু নামাজের 13 ফরজ কোন হাদিসে এই সিরিয়াল মতো বর্ণিত নয়। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে চয়ন করে ফিকহাবিদরা এটারে ফিকহের কিতাব উদাহরণকে বলেন নামাজের 13টি ফরজ কোন হাদিসে বিন্যস্তভাবে বর্ণিত না লক্ষ লক্ষ হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত। কিতাবটা যদি ফিকহ বিষয়ে হয়, তাহলে বিক্ষিপ্ত ভাবে বর্ণনা করলে লক্ষ লক্ষ কিতাব করতে হবে একটা মানুষের নামাজের 13 ফরজ শিখার জন্য। এই জন্য এদের সুবিধার্থে যত হাদিসে নামাজের যত ফরজের কথা যেখানে যেখানে আছে সবগুলি চয়ন করে এক জায়গায় উল্লেখ করে দেওয়া হয়। এটা হল ফিকহের কিতাবের নিয়ম, ওই হল হাদিসের কিতাবের নিয়ম। ঠিক তেমনি ভাবে কোরআনের বর্ণনার পদ্ধতি একরকম আর একরকম। তাই কোরআনের আয়াতের ধারাবাহিক ভাবে সরকারের কাছে জনগণের কি প্রাপ্য আছে ধারাবাহিক